হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা হচ্ছে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের প্রথমে কনসেপ্ট দেখব, তারপরে হচ্ছে যে সূত্রটা আছে সূত্রের প্রমাণ, তারপরে হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথ সলভ করব। ঠিক আছে? তো আমরা প্রথমে কনসেপ্টটা দেখি। n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায়? আসলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা একটি মাত্র সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আসলে আমরা বের করব এখানে। ঠিক আছে, একটি মাত্র সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝায়। এখন এটা আসলে কি বোঝায়? মনে করো এটা হচ্ছে t=0 যখন আমরা সময় গণনা শুরু করছি। তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে 5। তো এই হচ্ছে আমাদের মনে করো 5 সেকেন্ড। ঠিক আছে, তো এই 5 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এই শূন্য থেকে যে 1, এটা হচ্ছে কি আমাদের প্রথম, মানে প্রথম সেকেন্ড। ঠিক আছে, প্রথম সেকেন্ড। তারপরে দেখো এই যে 1 থেকে 2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড, তাই না? তারপরে দেখো এই যে 2 থেকে 3 এটা হচ্ছে আমাদের তৃতীয় সেকেন্ড, তাই না? তারপরে 3 থেকে 4 এটা হচ্ছে আমাদের চতুর্থ সেকেন্ড, রাইট? এরপরে এই যে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই যে সময়টা এটা হচ্ছে আমাদের পঞ্চম সেকেন্ড, তাই না? এখন এখানে কি বলছে? n তম সেকেন্ড। n তম সেকেন্ড বলতে আসলে কি বুঝাইতেছে? মনে করো তোমাকে বললো কি যে 3তম সেকেন্ডে, ঠিক আছে, 3তম সেকেন্ডে, ঠিক আছে, 3তম সেকেন্ড, 3তম সেকেন্ড। তো 3তম সেকেন্ডে আসলে এখানে কোনটা? 3তম সেকেন্ড হচ্ছে এই যে তিন তিন পাইতেছি এইখানে। কিন্তু দেখো 3তম সেকেন্ড আসলে শুরু হয়েছে কোথা থেকে? এই যে 2 সেকেন্ডে শুরু হয়েছে, আর 3 সেকেন্ডে যখন হয়েছে তখন এটা শেষ হয়েছে। তাহলে প্রথম সেকেন্ড কখন হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে যখন 1 হয়েছে তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। তার মানে 1 সেকেন্ড শেষ। তারপরে দেখো দ্বিতীয় সেকেন্ড কখন? 1 থেকে 2। তৃতীয় সেকেন্ড কখন? তৃতীয় সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড যখন হয়েছে, সেই সেকেন্ড থেকে 3 সেকেন্ড যে সময় হয়েছে তার মধ্যে যে সময়টা সেটা হচ্ছে আমাদের তৃতীয় সেকেন্ড। তো এই যে 2 থেকে 3 এই তৃতীয় সেকেন্ডটা আসলে কত সেকেন্ড বোঝাচ্ছে? এটা আসলে 1 সেকেন্ড বোঝাচ্ছে, রাইট? তার মানে তৃতীয় সেকেন্ড বের করার জন্য আমরা কি করতে হবে? যত সেকেন্ড বলছে, মানে 3 সেকেন্ড এবং তার আগের যে সেকেন্ড 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড আর 3 সেকেন্ড, এই দুই থেকে মানে সেকেন্ড আর 3 সেকেন্ডের যে দূরত্বের পার্থক্য, সেটা যদি আমরা বাদ দেই তাহলে কি পাবো? আমরা হচ্ছে 1 সেকেন্ডে, মানে এই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবো। আমি আবার বলি, আমরা হচ্ছে n তম সেকেন্ড বলতে কিভাবে বের করব? আমরা হচ্ছে যে 3তম সেকেন্ড, তাই না? ক্ষেত্রে কি হয়? 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হয়, তাই না? যেহেতু 0 সেকেন্ড থেকে শুরু, তার মানে 1 হইলে 1 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আমরা যখন 3 হয়, মানে 3 সেকেন্ড হয়েছে, তার মানে তৃতীয় সেকেন্ডটা হয়েছে কি 2 থেকে 3 পর্যন্ত সেকেন্ড পর্যন্ত সময়টা হচ্ছে যে 1 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের তৃতীয় সেকেন্ড। তার মানে শুরুটা কই থেকে হয়েছে? শুরু এই 2 সেকেন্ডে শুরু হয়েছে, আর শেষ কত হয়েছে? 3তম সেকেন্ড শেষ হয়েছে এই জায়গাতে। ঠিক আছে, তাহলে 3তম সেকেন্ডটা শুরু হয় এর আগের n-1-এ, তাই না? 3তম সেকেন্ড, এই যে 3তম সেকেন্ড এটা শুরু হয়েছে কততে? শুরু হয়েছে 3-1-এ, 3-1 সেকেন্ডে। আর শেষ হয়েছে কত সেকেন্ডে? 3তম সেকেন্ড শেষ হয়েছে 3 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এই শুরু আর শেষের মাঝখানে যে দূরত্ব, এই 1 সেকেন্ডের দূরত্বই তো আমাদের n তম দূরত্ব, রাইট? তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন, মানে সিদ্ধান্তে পৌঁছাইতে পারি। কি সিদ্ধান্ত? যে এস টিথ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্বটা হবে, সেটা কি দূরত্ব হবে? সেটা হবে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি প্রথমে বাংলা ভাষায় লিখি, টি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা হচ্ছে একটু মুছে লিখি। এটা হচ্ছে কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস কি? মাইনাস হচ্ছে t-1 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই যে এখান থেকে আমরা বুঝলাম, মানে শুরু থেকে শেষের 1 সেকেন্ড। তো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করব? দেখো এখানে কি কি বৈশিষ্ট্য বলে দেওয়া থাকে। এখানে বলে দেওয়া থাকে যে সে সমত্বরণে চলছে। তো সমত্বরণ আমরা জানি a এর মান, ঠিক আছে? সে টি সময় যেহেতু টি তো আমরা জানি, তাই না? n তম সেকেন্ড যেহেতু বলছে, তো n তম সেকেন্ডকে আমরা হচ্ছে এখানে এই টিটা জানি, ঠিক আছে? n তম সেকেন্ডের জন্য টিটা আমরা জানি, তাই না? টি তম সেকেন্ডে। তো আমরা কিন্তু এখানে টি তম সেকেন্ডে বের করতেছি, ঠিক আছে? তো এইখানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসলে কি? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি 1। তো এখানে টি সেকেন্ডে কতটুকু যাবে? ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, মাইনাস মাইনাস কি হবে বলতো? মাইনাস হবে ইউ ইন্টু টি-1, যেহেতু এখন টি এর মানটা 1 কমে গেছে, প্লাস হাফ ইন্টু এ ইন্টু কি?
টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? তো এই হচ্ছে আমাদের নতুন। তো এখান থেকে আমরা সূত্রের প্রমাণটা বের করব। তো সূত্রের প্রমাণ কি হবে দেখো, ইউ ইন্টু টি প্লাস হাফ ইন্টু কি এ টি স্কোয়ার, এটা তো যা আছে তাই থাকতেছে। এই জায়গাতে আমরা একটু শর্টে মানে ভেঙেই লিখি, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু কি হবে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, ঠিক আছে এটা। তো এই জায়গাতে ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার মাইনাস, এখন আমরা বাদ দিয়ে দিই এটাকে, তাহলে কি হবে মাইনাস ইউটি হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ইউ হয়ে যাবে, তারপরে এখানে একটা মাইনাস চলে আসবে, হাফ ইন্টু, তারপরে এটা হচ্ছে আমরা আপাতত যেটা আছে সেটা রাখলাম, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, কারা কারা বাদ চলে যাচ্ছে, এই ইউটি আর এই ইউটি কাটা চলে যাচ্ছে। তারপরে দেখো এখানে আছে হাফ এ, এই জায়গাতেও কি আছে হাফ এ, সামনে আছে কি মাইনাস চিহ্ন, তাই না? তো এখানে হাফ এ আমরা কমন নিলাম। তাহলে এই জায়গা থেকে কি বেরোবে, এই জায়গা থেকে বেরোবে টি স্কোয়ার, আর এই জায়গা থেকে কি বেরোবে, এই জায়গা থেকে বেরোবে হচ্ছে কি, আচ্ছা ইউ তো আছে তাই না, ইউ হচ্ছে এই ইউটা তো আছে, ইউ এর আগে কি আছে প্লাস, ঠিক আছে, ইউ এর আগে আছে প্লাস, তো ইউ প্লাস আমরা এই জিনিসটা কমন নিলাম, তাহলে ইউ প্লাস হাফ এ, কিন্তু এখানে ছিল এ কমন নিয়ে নিলে টি স্কোয়ার থাকে, আর এখানে এ কমন নিলে কি থাকে, এই যে সামনে মাইনাস, আর থাকে হচ্ছে এই বড় টার্মটা, ঠিক আছে। তাহলে এই বড় টার্মটা কি টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, রাইট? তো এই জায়গা থেকে আমরা কি বের করতে পারি, ইউ প্লাস হাফ ইন্টু এ, এই জায়গা থেকে আমরা হচ্ছে এবার যদি ভেঙে ফেলি, তাহলে টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে কি আসতেছে, হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, কারণ কি এই টি স্কোয়ার আর এই টি স্কোয়ার কাটাকাটি চলে গেল, ঠিক আছে, এই টি স্কোয়ার কাটাকাটি চলে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এটা আমরা নতুন সূত্র বের করে ফেললাম, মানে এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে কি এনতম মানে টিতম সেকেন্ডে বা এনতম সেকেন্ডে যে ফর্মুলাগুলা, এখানে আমরা টি এর মানটা বসাবো, ঠিক আছে, যততম সেকেন্ডে বলবে সেটা হচ্ছে টি। যদি এনতম হইতো তাহলে আছে, এনতম বলতে এন এর মানটা আমরা এখানে লিখি নাই, আমরা এনতমকে টিতম ধরেই ম্যাথটা করছি, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করি। এটা হচ্ছে একটি বোর্ডে এসেছিল, সম্ভবত কুমিল্লা বোর্ডে 2017 সালে। তো দেখো এখানে কি বলছে, একটা ট্রাক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে হচ্ছে কি সে চলছে, ট্রাকটি 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো আমরা হচ্ছে কি এটা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে কি নর্মাল প্রসেসে, রাইট? তো আমরা হচ্ছে প্রথমে সূত্রের সাহায্যে করি, আমরা হচ্ছে সূত্রের সাহায্যে যদি করি তাহলে হচ্ছে এটা সূত্রের সাহায্যে, ঠিক আছে, সূত্রের সাহায্যে। আমরা যেহেতু সূত্র প্রমাণ করছি, তাহলে সূত্রের সাহায্যে যদি বের করি তাহলে কি হবে, দেখো আমরা এখানে কি কি জানি, দেওয়া আছে কি কি আগে সেটা আগে লিখবো, ঠিক আছে। দেওয়া আছে কি কি, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে কি আদিবেগ কত, স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড, রাইট? ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে এ ইকুয়ালস টু হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর টি এর মান কত দেওয়া আছে, 20তম সেকেন্ডে, রাইট? তাহলে 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টি টি এইচ হচ্ছে 20, মানে টি তম কত 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে এস ইকাল টু কি ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, তাহলে কত হয়, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ এর মান কত 2 ইন্টু ইন্টু টি এর মান কত 20তম সেকেন্ড, রাইট? তাহলে এই হাফ আর এই হাফ কাটাকাটি চলে গেল, 0 তো হিসাবের বাইরে, তাহলে 2 ইন্টু 20 মানে 40, 40 থেকে 1 মাইনাস হলে যা থাকে সেটা হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে আমরা নর্মাল প্রসেসে, ঠিক আছে, একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে কি নর্মাল প্রসেসে, ঠিক আছে। নর্মাল প্রসেসে বলতে হচ্ছে আমরা নর্মালি সূত্র ইউজ করে করব, যেভাবে সূত্র প্রতিপাদন করছি। তো এখানে দেখো 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, আগের হচ্ছে আমরা দেখে ফেলেছি তাই না। 20তম সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেটা আসলে কিভাবে আসে, দেখো 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে কি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব আছে সেই দূরত্ব থেকে আমরা কারে বাদ দিব, আমরা হচ্ছে 20 থেকে 1 মাইনাস, তার মানে কি 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কেন, কারণ এই যে 20তম সেকেন্ডে যে দূরত্বটা এটা কখন শুরু হয়েছে, এটা 19-এ শুরু হয়েছে, শেষ হয়েছে কখন, এই জায়গাতে। তাহলে এটা হচ্ছে শেষ হয়েছে এই সেকেন্ডে আর শুরু হয়েছে 19 সেকেন্ডে, ঠিক আছে। যখন 19 সেকেন্ড হয়েছে ঘড়িতে তখন এটা শুরু হয়েছে, 20 সেকেন্ড হয় শেষ হয়েছে, রাইট? তাহলে এবার হচ্ছে কি 0,
যেহেতু ইউটা 0 তাহলে ইউ তো আর লেখা লাগতেছে না, ঠিক আছে? তাও আমি হচ্ছে এখানে লিখি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এই জায়গাতে হচ্ছে কি সেম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টি স্কোয়ারের জায়গায় মানে কি এখানে টি মাইনাস ওয়ান হবে, রাইট? এখানে টি টি মাইনাস ওয়ান হবে, টি মাইনাস ওয়ানের স্কোয়ার হবে। তো দেখো এটা হচ্ছে জিরো, যেহেতু ইউ এর মান, তাহলে এটা জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল। তাহলে আমরা এই ভ্যালুটা জাস্ট বসাবো, হাফ ইন্টু টু ইন্টু এখানে হচ্ছে কত টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত? টি স্কোয়ার মানে হচ্ছে 20। টি স্কোয়ার মানে হচ্ছে কত? 20। তাহলে এটা হচ্ছে 20 স্কোয়ার। আর এই পাশে হচ্ছে কত? হাফ ইন্টু এ ইন্টু এ মানে কত? 2। আর টি মাইনাস ওয়ান মানে 19, 19 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটু কাটা, এইটু কাটা। ঠিক আছে, তাহলে এই জায়গাতে থাকতেছে কি, আমাদের থাকতেছে হচ্ছে 400, 400 এখানে, রাইট? আর এখানে হচ্ছে 19 স্কোয়ার। 19 স্কোয়ারের ভ্যালু কত? আমরা হচ্ছে ক্যালকুলেটরে বসিয়ে যদি দেখি যে 19 স্কোয়ারের ভ্যালু কত, তাহলে হচ্ছে 19 × 19। ঠিক আছে, 19 × 19, এটা হচ্ছে আমাদের অনেকেরই মুখস্থ আছে যদিও। এটা হচ্ছে 361। 19 × 19 মানে হচ্ছে 361, 361 মিটার। ঠিক আছে, তাহলে 19 × 19 মানে 361 মিটার হলে তাহলে এটা কত হবে? এটা হচ্ছে দেখো 40 থেকে 1 মাইনাস, তার মানে 39। ঠিক আছে, 60 আর 40 হচ্ছে 100, তাই না? তার মানে এটা হচ্ছে 39 মিটার। তো দেখো এই ক্ষেত্রে যা আনসার আসছে, এই ক্ষেত্রেও সেম আনসার আসছে। তো এই জায়গাতে আমরা আগের পেজে যেটা দেখেছি যে এই যে সূত্রটা কিভাবে আসছে, এই যে এই জায়গার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি তুমি বুঝো যে এনতম সেকেন্ড আসলে শুরু হয় এন সেকেন্ড, এন মাইনাস ওয়ান সেকেন্ডে, আর শেষ হয় কখন? শেষ হয় হচ্ছে এন সেকেন্ডে বা টি সেকেন্ডে, রাইট? তো এই হচ্ছে যদি বুঝতে পারো তাহলে হচ্ছে এই ম্যাথে আর কোনো সমস্যা থাকার কোনো সুযোগ নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং লাইক করতে ভুলবা না।